জানা গেল শাকিব খানের তুফান পরবর্তী সিনেমার নাম হচ্ছে বরবাদ। নায়িকা হিসেবে থাকছেন প্রিয়তমা খ্যাত ইধিকা পাল এবং সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন নাট্য অঙ্গন থেকে উঠে আসা মেহেদী হাসান হৃদয়। মেহেদী হাসান হৃদয়কে হয়তো অনেকেই চিনেন না। এবারে তিনি প্রথমবারের মতো সিনেমা পরিচালনায় হাত দিয়েছেন এবং প্রথমবারই তিনি বাজি ধরেছেন শাকিব খানকে নিয়ে। বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্রে যাকে মেগা স্টার নামে চিনেন, সেই শাকিব খানকে নিয়ে তিনি এবার বানাতে যাচ্ছেন বরবাদ। এখন এই নির্মাতা এবং এই নাম সব কিছু মিলিয়ে সাকিবিয়ানরা একটু দুশ্চিন্তায় রয়েছেন। অনেকেই টেনশনে রয়েছেন, ভাই এই নির্মাতা তো ছোট পর্দায় তিনি তার কাজের কারিশমা সেভাবে দেখাতে পারেননি। তার উল্লেখযোগ্য কিংবা অনেক বেশি নাম করেছে এমন কোনো নাটক নাই। তো তিনি কিভাবে শাকিব খানের মতো এত বড় তারকাকে নিয়ে সিনেমা বানাবেন? আদৌ তিনি সিনেমা বানাতে পারবেন কিনা, বা বানালেও সে সিনেমার কোয়ালিটি ঠিক থাকবে কিনা, এই নিয়েই তো আপনাদের প্রশ্ন। আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে। শুরুতে বলে রাখি, কোনো প্রকার কোনো দুশ্চিন্তা করবেন না। আপনাদের সকল দুশ্চিন্তা কাটাতে আজকের এই ভিডিওটি যথেষ্ট। মেহেদী হাসান হৃদয় ছোট পর্দায় অনেক কাজ করেছেন। হয়তো তিনি নানা সীমাবদ্ধতা তো থাকেই। আমাদের সিনেমায় যেমন একটা লিমিটেড একটা বাজেট থাকে, সেই বাজেটে আমাদের একটি সিনেমা বানাতে হয়, ঠিক একইভাবে কিন্তু আমাদের নাটকেও একটা লিমিটেড বাজেট থাকে। তবে এই লিমিটেড বাজেটের মধ্যেও অনেকে হয়তো তাদের কাজের দ্যুতি ছড়িয়েছেন, তারা তাদের নির্মাণের মুনশিয়ানা দেখিয়েছেন। সেই জায়গা থেকে হয়তো বা মেহেদী হাসান হৃদয় ভাই তিনি তার মতো করে কাজ করেছেন। এখন আমরা তো নাটক অনেক দেখি, কয়জন আমরা পরিচালকের নাম জানি, কতজন পরিচালককে চিনি? হাতে গোনা কয়েকজন পরিচালককে হয়তো চিনি। শিহাব শাহিন, মিজানুর রহমান আরিয়ান, অথবা আশফাক নিপন যিনি ওয়েব সিরিজ মহানগর বানিয়েছেন, এবং মোস্তফা সরোয়ার ফারুকী, মোস্তফা কামাল রাজ, ভিকি জাহিদ, এই টাইপের আমরা কয়েকজনকে চিনি। অথচ নাটকে নির্মাতা রয়েছে প্রায় 400-500 তো হবেই, আরও বেশিও হতে পারে। 5 শতাধিকেরও বেশি নাটকের নির্মাতা রয়েছেন আমাদের দেশে। আমরা কয়জনের নাম জানি? এই হাতে গোনা কয়েকজনের নাম কিন্তু আমরা জানি। তো এই হাতে গোনা কয়েকজনের নামের বাইরেই কিন্তু আমাদের এই মেহেদী হাসান হৃদয় ভাইয়ের নাম। এখন তার নাটক, বা আমি নাটক তো সেভাবে দেখিনি, এ কারণে তার নাটকের নাম এই মুহূর্তে উল্লেখ করতে পারতেছি না। তবে তার সিনেমার প্ল্যানিংটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা যারা একটু দুশ্চিন্তা রয়েছেন, একটু দ্বিধাগ্রস্ত আছেন যে ভাই তিনি শাকিব খানকে নিয়ে কী বানাবেন বা না বানাবেন, এরকম দুশ্চিন্তায় যারা রয়েছেন তাদের জন্য বলতেছি, একে একে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সিনেমার বাজেট তুফান সিনেমার থেকেও এই সিনেমার বাজেটটা বেশি রাখা হয়েছে। নাম বরবাদ হয়তো পরিবর্তন হতে পারে, মিডিয়ায় এই নামটা বেশ ছড়িয়ে পড়েছে। আমি আজকে যেটা খেয়াল করেছি, এই সিনেমা সম্পর্কে বা এই পরিচালকের কাছ থেকে আইডিয়াটা আমরা পেয়েছি প্রায় আজ থেকে বেশ কিছুদিন আগে। এতদিন শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়নি অফিসিয়াল, এ কারণে কিছু বলিনি। তবে এখন বেশ কিছু গণমাধ্যমে দেখলাম বিষয়টি নিয়ে নিউজ হচ্ছে, এবং সাকিবিয়ানরা এই নিউজগুলোকে কেন্দ্র করে অনেকেই মন খারাপ করতেছেন। দ্যাটস ওয়াই ভাবলাম আপনাদের যাদের মন খারাপ তাদের মন ভালো করার জন্য হলেও একটু ভিতরের খবরগুলো আপনাদেরকে দিতে চাই, যাতে করে আপনাদের মনটা ভালো হয়ে যায়। প্রথমত হচ্ছে, এই সিনেমার বাজেট তুফানের থেকে বেশি রাখা হয়েছে, এমনকি দরদ সিনেমার থেকেও বেশি বাজেট রাখা হয়েছে। এরপরে হচ্ছে শুটিংয়ের ব্যাপারটা। শুটিং হবে ভারতের রামোজি ফিল্ম সিটিতে। বলা হয়েছিল তুফানের শুটিং রামোজি ফিল্ম সিটিতে হবে, পরে যে কোনো কারণেই হোক সেখানে করা যায়নি। কিন্তু এবার শাকিব খানের এই নতুন সিনেমার শুটিং কিন্তু রামোজি ফিল্ম সিটিতে করা হবে। এরপর রয়েছে ক্যামেরা পার্সন হচ্ছেন তুফানে যিনি রয়েছিলেন, কি যেন নামটা, তাহসিন রহমান মেবি তার নামটা। সেই তাহসিন অথবা তাসকিন রহমান, যে কোনো একটা নাম হবে। সেই তাহসিনই হবে, ইয়েস। সেই তাহসিন রহমানকে কিন্তু এই বরবাদ সিনেমার ক্যামেরাম্যান হিসেবে নেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের এই সিনেমায় থাকতে চলেছেন মিশা সওদাগর। তবে আমি যতটুকু শুনেছি তার চরিত্রটি অবশ্যই ভিলেন নয়, তিনি একটু অন্য টাইপের চরিত্রে এই সিনেমায় কাজ করবেন, ভিলেন না। কিন্তু আপনাদেরকে
একটা বিষয় এনশিওর করে দেয়, ভিলেন না। ওকে, এরপর টেকনিক্যাল পারসন, টেকনিশিয়ান হিসেবে যারা থাকছেন তারা হচ্ছে তুফান সিনেমায় যারা কাজ করেছেন, টেকনিক্যাল পারসন হিসেবে, টেকনিশিয়ান হিসেবে যারা কাজ করেছেন তুফান সিনেমায়, তাদেরকে এই বরবাদে রাখা হবে। পাশাপাশি কলকাতার একটি প্রযোজনা প্রতিষ্ঠান এই সিনেমায় যুক্ত থাকতে পারে, সেটা হতে পারে এসকে মুভিজ, হতে পারে এসবিএফ অথবা সুরিন্দর ফিল্মস। সুতরাং কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ। আপনারা যারা টেনশনে রয়েছেন, আপনাদেরকে আরও একটি কথা বলে দিতে চাই, এই মেহেদী হাসান হৃদয় ভাই বেশ কিছুদিন ধরে কিন্তু তিনি নাটক থেকে দূরে রয়েছেন। পুরোদস্তুর সিনেমা মেকিংয়ের সাথে তিনি নিজেকে একেবারে যুক্ত করেছেন। সর্বশেষ তিনি তুফান সিনেমার শুটিংয়েও 41 দিন পুরো টিমের সাথে ছিল। সুতরাং সিনেমা কিভাবে বানাতে হয়, কিভাবে সিনেমা শুটিং করতে হয়, সেটা নিশ্চয়ই তিনি এতদিনে রপ্ত করেছেন। ছোট পর্দায় হয়তো তিনি হাত পাকানোর কাজটা করেছেন, এবার বড় পর্দায় তার হাত পাকানো কাজ কতটুকু হয়েছে সেটা নিশ্চয়ই আমাদের সামনে দেখাবেন বা তুলে ধরবেন। সুতরাং আপনারা যারা টেনশনে আছেন, দুশ্চিন্তায় আছেন, আপনাদেরকে বলবো বিন্দুমাত্র কোনো টেনশন করবেন না। ভালো প্রডিউসার, ভালো পরিচালক, ভালো টেকনিশিয়ান। আরেকটা বড় ধামাকা আপনাদেরকে বলে দেই, এই সিনেমার গল্প লিখতেছে একেবারে যারা সিনেমা লেখে। প্রথমত হচ্ছে তুফান সিনেমার গল্প যিনি লিখেছেন তিনি আছেন, পাশাপাশি সংলাপ লিখতেছেন আমাদের আবদুল্লাহ জহির বাবু ভাই, যিনি বাংলাদেশের বাংলা সিনেমায় অসংখ্য গল্প লিখেছেন, পাশাপাশি অসংখ্য সিনেমার চিত্রনাট্য করেছেন, একই সাথে সংলাপ রচয়িতা তিনি। এবার আমি যতটুকু শুনেছি এই বরবাদ সিনেমায় তিনি সংলাপ রচয়িতা হিসেবে থাকছেন, নট এ কাহিনীকার। ভাববেন না যে তিনি কাহিনী লিখতেছেন আবার কোন জায়গা থেকে না জানি কপি মারতেছেন, কারণ আবদুল্লাহ জহির বাবুর নামটা শুনলেই অনেকেই মনে করেন কপি। তিনি জাস্ট সংলাপ লিখতেছেন, সংলাপ কিন্তু আবার কপি হয় না বস। আপনাদেরকে বলে রাখি, সংলাপ খুব একটা কপি হয় না, কারণ প্রত্যেকটা সিনেমায় দেখবেন যতগুলো ডায়লগ দেওয়া হয় সবগুলো ডায়লগকে সবসময় নতুন মনে হয়। অন্তত ডায়লগের ক্ষেত্রে শুনবেন না যে অমুক জায়গা থেকে ডায়লগটা মেরেছে, ডায়লগ সবসময় নতুনত্ব থাকে। আবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ভাই তারপরও জহির বাবু, আমি আপনাদেরকে বলে রাখি শিকারী সিনেমার ডায়লগে এবং গল্পে কিন্তু জহির বাবু কাজ করেছিলেন, পাশাপাশি নবাব সিনেমার ডায়লগ এবং গল্পে কিন্তু জহির বাবু কাজ করেছিলেন। কোথাও কি আপনাদের কোনো খারাপ লেগেছিল? নিশ্চয়ই খারাপ লাগেনি। সুতরাং জহির বাবু আছেন মানেই যে টেনশনের ব্যাপার তা কিন্তু না। গল্প লিখতেছেন প্রায় 4 থেকে 5 জন, সংলাপ লিখতেছেন এরকম 3-4 জন, সব মিলিয়ে বেশ খাটাখাটনি করে একটা সুন্দর একটা গল্প দাঁড় করানো হচ্ছে। তো টেনশন করার কিছু নাই। আমরা যতটুকু শুনেছি, যেভাবে প্ল্যানিং হচ্ছে সব কিছু তো আর শেয়ার করা যায় না, তবে যতটুকু শুনেছি তাতেই অন্তত আমি ফিদা হয়ে গেছি। আমি আশাবাদী দারুণ কিছু আসতে চলেছে। এছাড়া নায়িকা ইদিকা পাল, এর আগের সুপারহিট সিনেমা প্রিয়তমার নায়িকা, সব কিছু মিলিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণই আমি দেখছি না। এরপরও যদি আপনারা দুশ্চিন্তা করেন তাহলে নিজ দায়িত্বে করতে পারেন। আমি আমার জায়গা থেকে আপনাদের কনফিউশন ভাঙার জন্য যথেষ্ট চেষ্টা করেছি। শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমা নিয়ে আমার কাছে যতটুকু তথ্য ছিল সব কিছু শেয়ার করেছি। এখন এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।